এই বাংলাদেশের, এই বাংলার জমিনের প্রতিটা ইঞ্চি মাটি লক্ষ লক্ষ শহীদের বুকের তাজা রক্তের বিনিময় অর্জিত মাটি। এই মাটি কেউ যদি কেড়ে নিতে আসে, তার বিরুদ্ধে বাংলাদেশের সকল জনগণ দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়। যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে, তারা যদি নাকি বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কাউকে দিক দেওয়ার জন্য যদি নাকি পায়তারা করে, তাকে কিভাবে ক্ষমতা থেকে নামাতে হবে সেটাও বাংলাদেশের মানুষ। মদিনাকে ভালোবাসার 1 নম্বর কারণ হলো আমাদের ভালোবাসার যে মূল আকর্ষণ, আমাদের কলিজার টুকরা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনাতে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। আমার প্রেমাস্পদ যেখানে থাকবে, আমার অন্তর সেখানে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হলো আমাদের মদিনাকে মহব্বত করার কারণ, 1 নম্বর কারণ। যেহেতু আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের অন্তরে আছে, আল্লাহর পরে দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি আমরা আমাদের প্রিয় নবীকে মহব্বত করি। সুতরাং মহব্বতের মাসুক এবং প্রেমাস্পদ যেখানে থাকবে, সেই জায়গাকে মহব্বত করা, এটাই হলো প্রেমের দাবি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত কেমন করতে হবে? স্বয়ং রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য থেকে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার সন্তান, মাতা পিতা, আত্মীয় স্বজন এবং সারা পৃথিবীর সব থেকে আমি নবীকে বেশি মহব্বত না করে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? আছে না নাই? সবাই জবান খুলে বলেন, রাসূলের মহব্বত আছে না নাই? মাশাআল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা বলেন, ইশক সে বেতাব জো দিল হাই নেহি ও দিল নেহি, ইশক সে বেতাব জো দিল হাই নেহি ও দিল নেহি, জলওয়ায়ে জানা সে খালি জু है वो मंजिल नहीं। যে ঘরের মধ্যে বাতি নাই, যে ঘরের মধ্যে আলো নাই, যে ঘরের মধ্যে কোনো বসবাসকারী নাই, সেই ঘর যত দামি হোক না কেন, সেই ঘরের কিন্তু কোনো দাম নাই। ঠিক তেমনি ভাবে যে অন্তরে নবীর মহব্বত নাই, সে অন্তরেরও কোনো দাম নাই। ইশকে মাহবুবে খুদা, ইশকে মাহবুবে খুদা जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। যার অন্তরে প্রিয় নবীর মহব্বত নাই, সে নিজেকে যত বড় ইমানদার দাবি করুক না কেন, বাস্তবে সে কিন্তু পরিপূর্ণ ইমানদার নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মহব্বত আমাদের ঈমানের সাথে সম্পর্ক। রাসূলের মহব্বত যার অন্তরে যত বেশি থাকবে, তার ঈমান তত বেশি তাজা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যার অন্তরে যে পরিমাণ হবে, তার ঈমানের পরিমাণ লেভেলে সেটা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর ভালোবাসা যদি কারো পুরা কলিজা ভর্তি থাকে, তার ঈমানও পরিপূর্ণ হয়ে যাবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু আমরা মহব্বত করি, এই কারণে আমাদের মহব্বতের মূল পাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মদিনাতে শুয়ে আছেন, এই কারণে আমরা মদিনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। 1 নম্বর কারণ আমাদের প্রেমাস্পদ সেখানে, এই কারণে আমরা তাকে কি ভালোবাসি। 2 নম্বর কারণ হলো কেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো।
মদিনাকে কেন ভালোবাসবো? কেন আমরা মদিনাকে ভালোবাসবো? তার দ্বিতীয় নম্বর কারণ হলো স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাকে ভালোবেসেছেন। রাসূল যেহেতু মদিনাকে ভালোবেসেছেন এবং মদিনার ভালোবাসার দোয়া শিখাইছেন, এই কারণে আমরা মদিনাকে ভালোবাসি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পছন্দ করতেন আমাদেরকে সেটা পছন্দ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে ভালো জানতেন সেটাকে আমাদেরও ভালো জানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে ভালোবাসতেন সেটাকে আমাদেরও ভালোবাসা, এটাই হলো নবীর আদর্শ। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে ভালোবেসেছেন, সাহাবায়ে কেরামকে মদিনার ভালোবাসার দোয়া শিখাইছেন, এই কারণে আমরাও মদিনাকে ভালোবাসি। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قالت لما قدم النبي صلى الله عليه وسلم المدينة, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন মদিনাতে তাশরীফ নিলেন, ওয়াকা আবু বকর ওয়া বিলাল, মদিনার আবহাওয়া অনুকূল না হওয়ার কারণে হঠাৎ করে হিজরত করে মক্কা থেকে মদিনাতে তাশরীফ নিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় তাশরীফ নিয়ে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। কারণ মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসার কারণে আবহাওয়া ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে তারা শারীরিকভাবে কিছু অসুস্থ বোধ করছেন। কোন কোন রাওয়ায়াতে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জ্বরে আক্রান্ত হয়ে গেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত হয়ে গেছেন, পেটগুলো একটু ফুলে গিয়েছে, শরীরটা হলুদ বর্ণ হয়ে গেছে, জন্ডিস ভাব, বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া যখন শুরু করেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টা জানানোর সাহস করতেছে না। আম্মা জান আয়েশা বলেন, আমার কাছে বিষয়টা জানানো হলো, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টা জানালাম, ইয়া রাসূলুল্লাহ, আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে, পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হওয়ার কারণে আপনার সাহাবীরা তো অসুস্থ হয়ে পড়েছে। আমার বাবা হযরত আবু বকর দীর্ঘদিন অসুস্থ হয়ে জ্বরে আক্রান্ত হয়ে আছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, ইয়া রাসূলুল্লাহ, এখন কি করা যায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা দোয়া শিখাইছেন, এই দোয়াটা আপনারা আমার সাথে পড়েন, আল্লাহুম্মা, আর একটু জবান খুলে বলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা আল মাদিনা কাহুব্বিনা মাক্কাতা ওয়া আশাদ। আবার বলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মাক্কাতা ওয়া আশাদ। তার অর্থ হলো, আয় আল্লাহ, আমাদের অন্তরের মধ্যে আপনি এমন ভাবে মদিনার প্রেম, মদিনার ভালোবাসা জাগ্রত করে দেন, যেমনি ভাবে আমি মক্কাকে ভালোবেসেছিলাম, এমনকি মক্কাকে আমি যত বেশ ভালোবেসেছি, আমার শেষ সময়টা যেহেতু মদিনাতে কাটবে, আমার কবরটা যেহেতু মদিনাতে হবে। সুবহানাল্লাহ বলেন, হুজুর কি বলেন? আয় আল্লাহ, যেহেতু মদিনাতে আমার কবর হবে, এই মদিনাতে আমার বাড়ি হবে এবং আমার শেষ বিদায়টাই মদিনা থেকেই হবে, সুতরাং এই মদিনার মহব্বত আমাদের অন্তরে জাগ্রত করে দেন। এমনকি মক্কাকে যত মহব্বত করেছি তার চেয়েও বেশি মহব্বত মদিনার আমাদের অন্তরে জাগ্রত করে দে।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করছে এবং সাহাবায়ে কেরামকে শিক্ষা দিচ্ছে যে মক্কা থেকে চলে আসছো, এখন মদিনাকে ভালোবাসতে হবে, মদিনার ভালোবাসা অন্তরে জাগ্রত করে নাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মদিনাকে ভালোবেসেছেন, আমাদেরকেও মদিনাকে কি করতে হবে? ভালোবাসতে হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহরটাকে অনেক ভালোবাসতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো দ্বীনের কাজে অথবা জিহাদের উদ্দেশ্যে যদি মদিনার বাহিরে যেতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কদিমা মিন সাফারিন ফাআবসারা দারাজাতিল মদিনা আওযাআ নাকাতাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে যখন মদিনার বাহিরে যেতেন, মদিনার বাহির থেকে সফর শেষ করে যখন মক্কার দিকে মদিনার দিকে প্রবেশ করতেন, ওই মদিনার শহর যখন দেখা যায়, মদিনার শহরের উঁচা উঁচা পাহাড়গুলো যখন দেখা যায়, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাওয়ারিকে অনেক দ্রুত চালাইতেন। মনে হয় যেন রাসূলের অন্তরকে মদিনায় টান মেরে আকর্ষণ করে ফেলেছে। মদিনাকে এত মহব্বত করতেন, মদিনার সাথে এত আকর্ষণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। বিদায় আমাদেরকেও সেই মদিনাকে কি করতে হবে বলে? মহব্বত। এক নম্বর মহব্বত করবো কেন? মদিনায় আমাদের ভালোবাসার পাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। দুই নম্বর মদিনাকে কেন ভালোবাসবো? কারণ আমাদের নবী মদিনাকে ভালোবাসে। তিন নম্বর হলো এই মদিনার মাটি মানুষ, এই মদিনার পাহাড় পর্বত, এই মদিনার গাছ গাছালি, এই মদিনার জঙ্গলের প্রাণী পর্যন্ত সব কিছু আমাদের নবীকে ভালোবেসেছে। আমাদের নবী যেমনি ভাবে মদিনাতে ভালোবেসেছে, মদিনাবাসী মদিনার সবকিছু এমনকি পাহাড় পর্বত পর্যন্ত আমাদের নবীকে ভালোবাসে। আর আমাদের নবীকে যে বা যারা ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমাদের নবীকে যদি যে উম্মত আমাদের নবীকে ভালোবাসবে, আমরা তার পক্ষে। কথা বলেন। আমার যে নেতা আমার নবীকে ভালোবাসবে, আমার নবীকে ভালোবেসে আমার নবীর আদর্শ গ্রহণ করবে, আমিও আমার সেই নবীকে ভালোবাসার কারণে, নবীর আদর্শ গ্রহণ করার কারণে আমি আমার সেই নেতাকে মহব্বত করব। আমাদের যেই সরকার আমাদের নবীকে ভালোবাসবে, আমাদের নবীর আদর্শকে অগ্রাধিকার দিবে, আমরা তাকে ভালোবাসবো। সারা পৃথিবীর মধ্যে যে জাতি আমাদের নবীকে ভালোবাসবে, আমরাও তাকে ভালোবাসবো। যে জমিন আমাদের নবীকে ভালোবাসছে, সেই জমিনকেও আমরা ভালোবাসবো। যে মাটি আমাদের নবীকে ভালোবাসছে, সেই মাটিকেও আমরা ভালোবাসবো। যে পাহাড় আমাদের নবীকে ভালোবাসছে, সেই পাহাড়কেও আমরা ভালোবাসবো। যে বা যারা আমাদের নবীকে ভালোবাসছে, আমরা সবাই আমাদের নবীর মহব্বতে তাদেরকেও ভালোবাসবো। কিন্তু আমাদের ভালোবাসার সম্পর্কের কেউ যদি আমাদের নবীকে ভালোবাসা না প্রকাশ করে, কথা বলেন, আমি যাকে ভালোবাসি, কথার কথা আমার মাকে আমি সবচেয়ে ভালোবাসি, আমার বাবাকে আমি ভালোবাসি, আমার ছেলে সন্তানকে ভালোবাসি, আমার আত্মীয় স্বজনকে ভালোবাসি, আমার ভাই বোনকে ভালোবাসি, আমি আমার নেতাকে ভালোবাসি, আমি আমার নেত্রীকে ভালোবাসি। যে যাকে ভালোবাসি না কেন, আমার ভালোবাসার লোকদের মধ্যে থেকে যদি কেউ আমার নবীর ভালোবাসার বিপরীত কোনো কিছু বলে, কথা বুঝেন না, আমার ভালোবাসার লোকগুলো যদি আমার নবীর ভালোবাসার বিপরীত অবস্থায় যায়, তাহলে আমি আমার নবীর ভালোবাসার কারণে আমার ওই ভালোবাসার লোকগুলাকে এরকম ভাবে অন্তর থেকে মুছে ফেলতে আমি রাজি আছি। কথা কি বুঝেন? সুতরাং কেউ যদি চায় সে আমার নেতা হোক, চায় সে আমার নেত্রী হোক, চায় সে এমপি হোক, চায় সে মন্ত্রী হোক, চায় সে প্রধানমন্ত্রী হোক, চাই সে যে হোক না কেন, যত ক্ষমতাবান ব্যক্তি হোক না কেন, আমার নিজের রক্তের আত্মীয় হোক না কেন, আমার প্রতিবেশী হোক না কেন, আমার পরিবারের কেউ হোক না কেন,
আমার বন্ধু বান্ধব হোক না কেন, যেই হোক না কেন, যদি সে আমার নবীর মহব্বতের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীর শরীয়তের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর সুন্নতের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলে, তার সাথে মহব্বতের মধ্যে আমি সম্পর্ক ছিন্ন করতে আমি দ্বিধাবোধ করবো না। কারণ কি? আমি আমার নবীকে ভালোবাসি। তো যেহেতু আমার নবীকে মদিনার মাটি মানুষ ভালোবাসতো, এই কারণে আমরা মদিনাকে মহব্বত করি। মদিনার মাটি মানুষ কেমন ভালোবাসতো? মদিনার আনসারী সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনাতে তাশরীফ নিয়েছেন, মদিনার আনসারী সাহাবীরা নিজেদের সব কিছু উজাড় করে দিয়ে আমাদের নবী এবং সাথে হিজরত করা সাহাবায়ে কেরামকে তারা চাইরা দিয়েছেন, তাদেরকে সর্বোচ্চ ত্যাগ করে তারা সহযোগিতা করেছে। ঠিক না ভাই? ঠিক তেমনি ভাবে মদিনার পাহাড় পর্বত নবীকে ভালোবাসে। হাদিসে পাকের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধের জন্য মদিনার বাহিরে গিয়েছেন। যুদ্ধ শেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে তাশরীফ এনেছেন। মদিনা থেকে মাত্র 4 থেকে 4.5 কিলোমিটার দূরে হলো উহুদ পাহাড়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উহুদ পাহাড়ের পাশ দিয়ে অতিক্রম করে ওই সফর থেকে মদিনা শহরে প্রবেশ করতেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মদিনা দেখলে রাসূলের অন্তর আকর্ষণ, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাস্তাকে পরিবর্তন করে অতি দ্রুত মদিনা শহরে প্রবেশ করার চেষ্টা করতেছে। আর এই দিকে জাবালে উহুদের পাশ দিয়ে রাসূল আসেন নাই। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে ওই উহুদ পাহাড় কান্না শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, উহুদ পাহাড় কান্না শুরু করে দিয়েছে। ছোট্ট বাচ্চার জন্য মতো হিচকি দিয়ে কান্না শুরু করে দিয়েছে। এইদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মদিনাতে প্রবেশ করতেছেন, আপনি উহুদ পাহাড়ের পাশ দিয়ে কেন আসেন নাই? এই কারণে উহুদ পাহাড় আপনার জন্য কাঁদে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের নিকট গেলেন, যা বললেন, রাসূল বলেন, আমি নিজ কানে শুনেছি ওই উহুদ পাহাড় কাঁদে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের গায়ে এভাবে হাত রাখলেন। হাত রেখে ছোট বাচ্চাকে যেভাবে কান্না থামানোর জন্য তাকে আদর করা হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উহুদ পাহাড়ের গায়ে তার মোবারক হাতটা এইভাবে বুলাচ্ছিলেন আর বলতেছিলেন জাবাল উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমিও উহুদ পাহাড়কে ভালোবাসি। যে মদিনার মাটি, যে মদিনার পাহাড় পর্বত পর্যন্ত আমাদের নবীকে ভালোবাসে, আমরা কি মদিনাকে ভালোবাসবো না? কথা বলেন না কেন? ভালোবাসবো না? এই জন্য মদিনার ভালোবাসা আমাদের অন্তরে রাখতে হবে। মদিনার আরো কেমন ভালোবাসা ছিল? কেন মদিনাকে আমরা ভালোবাসবো? মদিনার পাহাড়ও আমাদের নবীকে ভালোবাসে, মদিনার মাটিও আমাদের নবীকে ভালোবাসে। এই মদিনার মাটি যদি কেউ কোন সাহাবী অসুস্থ হয়ে যেতেন, ওই সাহাবী রাসূলের দরবারে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একটু মাটি নিয়ে রাসূলের মোবারক জবানের পবিত্র লালা তার সাথে মিশ্রিত করে ওই সাহাবীর অসুস্থের জায়গায় লাগাই দিতেন, সাথে সাথে ভালো হয়ে যেত। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুরবাতুল মদিনাতি শিফাউম মিন কুল্লি দা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মদিনার মাটি আমাকে জায়গা দিয়েছে, আমাকে মহব্বত করেছে। এই মদিনার মাটি আমার সাহাবীদেরকে মহব্বত করেছে, আমার সাহাবীদেরকে জায়গা দিয়েছে। এই মদিনার মাটি কারণে এত দাম হয়ে গেছে যে প্রত্যেক মুমিন মুসলমানের জন্য মদিনার মাটি ঔষধ হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছে।
কোন জায়গায় যদি কোনো সমস্যা হয়, এই মদিনার মাটি কি ঔষধের কাজ করবে। সুবহানাল্লাহ। এই জন্য মদিনাতে যেতে মন চায় নাকি? আর কথা বলেন না কেন? এইভাবে যদি মদিনার কুদরত গুলো বলতে থাকি, মদিনা কেমন রাসূলকে মহব্বত করেছে, এটা যদি বলতেই থাকি কয়েক জুমা শেষ হয়ে যাবে, কিন্তু মদিনার ভালোবাসার কথা কি হবে না? শেষ হবে না। মদিনাবাসী এবং মদিনার মাটি মানুষ আমাদের নবী এবং আমাদের সাহাবায়ে কেরামকে কেমন ভালোবাসে, সংক্ষেপে আল্লাহর এক বান্দা অতি সুন্দরভাবে সেটাকে ফুটিয়ে তুলছেন। আল্লাহর বান্দা বলেন, কুদরত কা তামাশা है मदीना की गली में। सुभान अल्लाह। कुदरत का तमाशा है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में। जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम, जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम, वो चश्मा का सुरमा है मदीना की गली में, वो चश्मा का सुरमा है मदीना की गली में। हर सिमत से आती है सद अहले तमन्ना, हर सिमत से आती है सद अहले तमन्ना, महबूब का चर्चा है मदीना की गली में, महबूब का चर्चा है मदीना की गली में। ईमान का हासिल नहीं बे इश्क मदीना, ईमान का हासिल नहीं बे इश्क मदीना, मरने की तमन्ना है मदीना की गली में, मरने की तमन्ना है मदीना की गली में। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলেন, যদি নাকি তোমরা আল্লাহর কুদরতের কারিশমা দেখতে চাও, আল্লাহর কুদরতি কারিশমা যদি দেখতে চাও, তাহলে তোমরা মদিনাতে চলে যাও। কারণ মদিনার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের নমুনা বানিয়েছে। আল্লাহর বান্দা বলেন, যেই মদিনার মাটির উপরে আল্লাহর নবীর পাগলরা বসবাস করত, আর যেই নবীর মাটির উপরে আমাদের নবী চলাফেরা করতেন, সেই মাটি আমাদের নবীর ছোঁয়ায় এত দাম হয়ে গেছে যে ওই মাটিগুলো আমাদের চোখের সুরমা হিসাবে কাজ করে। আল্লাহর বান্দা আর বলেন, যেরকম ভাবে হজ করার জন্য, যখন উমরা করার জন্য আল্লাহর নবীর উম্মতরা যখন মক্কাতে যায়, মক্কা থেকে যখন মদিনাতে তাশরিফ নেয়, তখন মদিনা অলি গলি, মদিনার বাসা বাড়ি, সব জায়গার মধ্যে শুধু আমাদের নবীকে নিয়ে আলোচনা হয়। সুতরাং হে নবীর উম্মতেরা, হে নবীর উম্মতেরা, ঈমান কা হাসিল নেহি বে ইশক মদিনা, मरने की तमन्ना है मदीना की गली में। मरने की बोले, मरने की सब बोले, मरने की तमन्ना है, मरने की तमन्ना है मदीना की गली में। সুতরাং মদিনার মহব্বত ছাড়া আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। আমি একজন নবীর প্রেমিক হিসাবে মদিনার মাটিতে যেন আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহর কাছে আমার এটাই আশা। এই জন্য ভাই আমরা মদিনাকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ, মদিনাকে ভালোবাসবো। মদিনাকে এক নম্বর ভালোবাসবো, আমাদের ভালোবাসার পাত্র সেখানে। দুই নম্বর ভালোবাসবো আমাদের নবী মদিনাকে ভালোবাসছেন। তিন নম্বর ভালোবাসবো মদিনার মাটিও আমাদের নবীকে ভালোবাসছে। এই হলো মাতৃভূমির প্রেম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে ভালোবাসছেন, মদিনাও রাসূলকে ভালোবাসছে। এটার দ্বারাই যেমনি ভাবে মদিনাকে আমরা ভালোবাসবো এটার শিক্ষা পেয়েছি, সাথে সাথে এটার থেকে আরো একটা শিক্ষা পেয়েছি, সেটাই হলো দেশপ্রেম। সুবহানাল্লাহ। সেটা হলো কি? আর কথা বলেন, সেটা হলো কি? দেশপ্রেম। আমাদের নবী আমাদেরকে দেশপ্রেম শিক্ষা দিয়েছেন।
মদিনা মক্কাতে ছিলেন, মক্কাকে ভালোবাসছেন। মদিনা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনাতে গেলেন, তখন রাসূল মদিনাকে ভালোবাসছেন। এটার দ্বারা রাসূল উম্মতকে শিক্ষা দিয়েছেন দেশ প্রেম। সুতরাং আমরা যেই দেশে বসবাস করব, ওই দেশের মাটি মানুষকে আমাদেরকে ভালোবাসা, এটাই হলো আমাদের নবীর আদর্শ। ওই দেশের মাটি মানুষকে কি করতে হবে? ভালোবাসতে হবে। সুতরাং আমাদের মাতৃভূমি হলো কি? বাংলাদেশ। কথা বুঝেন নাই? আমরা আমাদের বাংলাদেশকে ভালোবাসা, এটা হলো আমাদের নবীর আদর্শ, কারণ এটা হলো আমাদের দেশপ্রেম। কথা বলেন। কেউ যদি দেশপ্রেম কাকে বলে? যেই দেশে বসবাস করে ওই দেশের মাটি মানুষকে ভালোবাসা। দেশপ্রেম কাকে বলে? ওই দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়, ওই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যাওয়া। ওই দেশের মান সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ না করা। ওই দেশের সীমানায় কোনো শকুন যেন চোখ রাঙাতে না পারে, সেই জন্য দেশের সীমানা পাহারা দেওয়া। সুবহানাল্লাহ বলে। দেশের সীমানা পাহারা দেওয়া। সুতরাং আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা ভালোবাসবো, এটা আমাদের নবীর আদর্শ। আমাদের দেশের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, আমাদের দেশের মান ইজ্জত নষ্ট করার জন্য যদি কেউ পায়তারা করে, আমাদের দেশের সীমানা নিয়ে যদি কেউ কাড়াকাড়ি করে, আমাদের দেশপ্রেমের দাবি হলো তাদের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নেওয়া। দেশের 1 ইঞ্চি মাটি আমরা কাউকে দিতে চাই না। কথা বলে। কেউ যদি আমাদের দেশে 1 ইঞ্চি মাটি নেওয়ার জন্য চোখ রাঙানোর চেষ্টা করে, দেশপ্রেমের দাবি হলো তাদের চোখ উপড়ে ফেলতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে, দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শ দিয়েছেন, ওই আদর্শ অনুযায়ী যদি আমরা চলি, নিজের শরীরের সর্বশেষ রক্তের বিন্দু পর্যন্ত দেশের মান সম্মান রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি আমরা সঠিক নিয়তে দিতে পারি, এই দেশ প্রেমে যদি কেউ মৃত্যুবরণ করবে, সে শাহাদাতের মর্যাদা পাবে। সুতরাং আমাদের দেশের 1 ইঞ্চি মাটি আমরা কাউকে কি কথা বলে দিতে চাই না। আর ভাই, আমার ঘর যেখানে বিটা বাড়ি, সেখান থেকে যদি কেউ 1 ইঞ্চি নিয়ে যায়, আমি মানবো? কথা বলেন, আমি মানবো? আমার বিটা থেকে কেউ 1 ইঞ্চি যদি নিয়ে যাওয়ার চেষ্টা করে, আমি মানবো না। এটা তো 100%। আর যদি কেউ যদি মধ্যস্থতা হয়ে, তৃতীয় এক পক্ষ মধ্যস্থতা হয়ে যদি আমার বাড়ির বিটা থেকে কিছু অংশ আরেকজনে দিয়ে দেয়, এটা মানবো? আরে কথা বলেন না কেন? এটা মানবো? সুতরাং আমার দেশের মাটি কেউ নিয়ে যাবে, এটা যেমনি ভাবে আমরা মানবো না, কেউ দিয়ে দিবে সেটাও আমরা বরদাস্ত করবো না। কেউ দিয়ে দিতে চেয়েছিল ভারতকে অনেক কিছু দিয়ে দিছে। কথা বলেন না কেন? ভারতকে অনেক কিছু দিয়ে দিছে। কেউ দিয়ে দিতে চেয়েছে ভারতকে, এখন কেউ দিতে চায় আমেরিকাকে। কথা বলেন না কেন? মনে রাখতে হবে, বাংলাদেশের মাটি এটা আপনার বাপ দাদার মাটি না। কথা বলেন। এই বাংলার জমিনের প্রতিটা ইঞ্চি মাটি লক্ষ লক্ষ শহীদের বুকের তাজা রক্তের বিনিময় অর্জিত মাটি। এই মাটি কেউ যদি কেড়ে নিতে আসে, তার বিরুদ্ধে বাংলাদেশের সকল জনগণ ধর্ম নির্বিশেষে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাবে। যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে, তারা যদি নাকি বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কাউকে দিক দেওয়ার জন্য যদি নাকি পায়তারা করে, তাকে কিভাবে ক্ষমতা থেকে নামাতে হবে সেটাও বাংলাদেশের মানুষ। সুতরাং মানবিক করিডোর নামে যে একটা বিষয় বর্তমানে চলছে, আপনারা জানেন? কিসের মানবিক করিডোর? কথা বলেন না কেন? কিসের মানবিক করিডোর? মানবিক করিডোর মানে আপনার কোন জায়গায় জানি রাখাইন, মিয়ানমার রাখাইন, ওদেরকে সহযোগিতা করার জন্য আমেরিকার লোকেরা আমাদের বাংলাদেশে আসি এখানে একটা আপনার আস্তানা কাটবে, সেখান থেকে এখান দিয়ে ওখানে দিবে। এত দরকার কি? কথা বলে দেখেন, কারণটা কি? কারণ আমাদের ইতিহাস জানা আছে, ব্রিটিশ বিনিয়ারেরা ভারত উপমহাদেশে এসেছিল ইস্ট ইন্ডিয়ার কোম্পানির নামে। কথা বলে, ব্রিটিশ বিনিয়ারেরা
ভারত উপমহাদেশে এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে। এই কোম্পানির নামে এসে পুরো ভারত উপমহাদেশকে তারা দখল করে নিয়েছিল। এখন আমেরিকা মানবিক করিডোর নামে বাংলাদেশের জায়গা করে দিতে চায়। বাংলাদেশকে আমেরিকা বানানোর জন্য বাংলার জনগণ কখনো বরদাস্ত করবে না। আমাদের দেশের জন্য, আমাদের দেশের স্বার্থে, আমাদের দ্বীনের স্বার্থে, আমাদের ঈমানের স্বার্থে আমরা কাউকে ছাড় দিতে রাজি না। কথা বলেন, বলেন আমাদের ঈমানের স্বার্থে, আমাদের ধর্মের স্বার্থে, অর্থাৎ ইসলামের স্বার্থে, আর কোরআন এবং হাদিসের স্বার্থে, আল্লাহ এবং রসুলের স্বার্থে, আর দেশের মাটির স্বার্থে আমরা কাউকে এক বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি না। কথা বলেন। সুতরাং এই ধরনের কথা চলছে, যখন এই ধরনের বিষয় চাপাচাপি শুরু করছে, বাবুরে আমি থাকতে রাজি না, আমি জায়গা। কথা বলেন না কেন? কালকে রাত্রে তাকে পুরো চলিয়ে যায়। যদি নাকি আপনি দেশের বিরুদ্ধে কোন অবস্থান নিবেন তো আপনি থাকার দরকার নাই, জানগা। কথা বলেন না কেন? দেশের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে পারবেন না, আপনি জানগা। আমাদের দেশ আমরা চালাবো, আমাদের দেশ আমরাই পাহারা দিব। আপনার মতনায় চাইলে আমেরিকার দালালি করতে হলে ভারতের যে দালালি করেছে সে ভারত চলে গিয়েছে, আমেরিকার দালালি করবে আমেরিকা চলে যাও। ভারতের দালালি করলে ভারত যদি যেতে হয়, আমেরিকার দালালি করলে কোথায় যেতে হবে? আমেরিকা যাবে। আমাদের বাংলাদেশের জনগণ কিভাবে দেশ স্বাধীন করেছে, কিভাবে দেশ পরিচালিত করতে হয়, প্রত্যেকটা জনগণ এক একজন এরকম ভাবে আইন শৃঙ্খলার বাহিনী হিসাবে কাজ করবে। প্রত্যেকটা জনগণ নিজের দেশকে, নিজের মাটিকে তারা নিজেরাই পাহারা দিবে, নিজেরাই রক্ষা করবে। তো কিসের মানবিক করিডোর? আমাদের কে মানবিক দিছে? কথা বলেন না কেন? আমরা পরামর্শ দিব ভারতের মানবিক করিডোর বানাই বাংলাদেশে সহযোগিতা করেন। কথা বলেন, বলেন ভারতকে মানবিক করিডোর বানাইয়া বাংলাদেশে রোহিঙ্গাদের সহযোগিতা করেন, দেখি কতটুকু পারে। কারণ এই আমেরিকা যেখানে মানবিক করিডোর স্থাপন করেছে সেখানে তারা ধ্বংস করে দিয়েছে। বসনিয়ার মধ্যে এই আমেরিকা মানবিক করিডোর নামে ঢুকে বসনিয়ার মুসলমানকে ধ্বংস করে দিয়েছে। ফিলিস্তিনের মধ্যে আমেরিকা মানবিক করিডোরের নাম দিয়ে ঢুকে পুরো ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছে। এলাকার মধ্যে আমেরিকা এরকম ভাবে, ইরাকের মধ্যে আমেরিকা এরকম ভাবে মানবিক করিডোর নামে ঢুকে ইরাককে ধ্বংস করে দিয়েছে। সারা পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলোকে মানবিক করিডোর নাম দিয়ে ধ্বংস করার হীরা ষড়যন্ত্র শুরু করছে। এই হীরা ষড়যন্ত্রের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে আমরা দেখতে চাই না। আমাদের দেশ রক্ষা হবে, আমরা রক্ষা পাবো। কথা বলে, দেশ না বাঁচলে আমরা কিভাবে রক্ষা পাবো? তা আমরা গুঞ্জন টুঞ্জন বুঝতে চাই না। যদি আপনার উদ্দেশ্য এটাই থাকে, আপনি কালকে থেকে গুঞ্জন শুরু হয়েছে নাকি আপনি চলে যেতেছেন লাঙ্গা, ঠিক না ভাই? দেশের সাথে আমরা কাউকে ছাড় দিতে যেই দল, আমরা কোনো দল করি না। কথা বুঝেন? আগে এক সময় একটা বিরুদ্ধে করতাম, এরা মনে করতে হুজুরখালি এর বিরুদ্ধে কর। যারা দেশ পরিচালনা করবে, দেশের বিরুদ্ধে যারা অবস্থান দিবে, আমরা তার বিরুদ্ধে অবস্থান নেব। এটাই হলো দেশপ্রেম। আর আমি একটা রাজনীতি করি, হে যদি পুরা দেশের আরেকজনের কাছে দিয়েও আমি কিছু বলি না, এটা দেশপ্রেম না, এটা হলো ব্যক্তি প্রেম। কথা বলেন, ব্যক্তির পূজা করবেন না, দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, দেখবেন আপনার ভিতরে আলাদা একটা ঈমানের জজবা তৈরি হবে। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা এটা ঈমানের আলামত। আমাদের নবী আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন যে মদিনাকে ভালোবাসা। আচ্ছা, চারটা গেল। 5 নম্বর হলো মদিনাকে কেন ভালোবাসবো। 5 নম্বর হলো মদিনার মধ্যে একটা মসজিদ আছে, যে মসজিদকে বলা হয় মসজিদুন নববী। সুবহানাল্লাহ। মসজিদুন নববী এত দামি মসজিদ, যে মসজিদকে শুধু দেখতেই মন চায়। আমি প্রায় 3 বার উমরায় গিয়েছি, এখনো মসজিদ নববীর পুরা এরিয়া এখনো আমি শেষ করতে পারি নাই। সুবহানাল্লাহ। পুরা এরিয়া এখনো আমি শেষ করতে পারি নাই। বলে হুজুর এতটুকু এখান থেকে ওখানে যেতে আর কি কতক্ষণ লাগে? তার মানে সেটা না, কোন এরিয়ার মধ্যে ইতিহাসের কোন বিষয়টা আছে। কোরআন এবং হাদিসের মধ্যে অনেক ইতিহাস আছে যেগুলো এখন মসজিদ নববীর এরিয়ার মধ্যে প্রবেশ হয়ে গিয়েছে। কোরআন এবং হাদিসের মধ্যে এমন কিছু ঘটনা আছে
যে ঘটনার জায়গাগুলো মসজিদে নববীর এরিয়ার ভিতরে ঢুকে গিয়েছে, এই জন্য মাঝে মাঝে মসজিদে নববীর ভিতরে ঢুকে তালাশ করে করে জিজ্ঞেস করি এই জায়গাটা কোন জায়গায়, এই জায়গাটা কোন জায়গায়। অনেকে বলতে পারে না। দেখা গেছে ওই মদিনাবাসী স্থানীয় যারা আছে তাদেরকে আমি কয়েকটা জিজ্ঞেস করেছি যে হাদিসের মধ্যে বলা হয়েছে মসজিদে নববীর পাশে এখানে একটা কূপ ছিল, এই কূপটা কোন জায়গায়? মসজিদে নববীর পাশে এখানে একটা খেজুর গাছের বাগান ছিল, এটা কোন জায়গায়? এগুলা তাহকিক করতে করতে 3 বছরে এখনো কিচ্ছু করতে পারি নাই। মসজিদে নববী এত সুন্দর এবং এত দামি জায়গা। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদি হাদা, মসজিদি হাদা, এটা হলো আমার মসজিদ। সুবহানাল্লাহ। রাসূল বলেন এই মসজিদে নববী হলো আমার মসজিদ। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে আমার বলেছে আমরাও বলবো সেটাও আমার। কথা বলে আমাদেরও কি সেটাই। রাসূল মসজিদে নববীকে মহব্বত করেছে, এই কারণে আমরাও মসজিদে নববীকে মহব্বত করি। হাদিস শরীফের মধ্যে বলেন সালাতুন ফি মসজিদি হাদা আফযালু মিন আফযালু বিখামসিনা আলফা সালাতিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই মসজিদে নববীতে যদি নাকি 1 রাকাত নামাজ আদায় করা হয় তাকে 50,000 রাকাতের সওয়াব দিয়ে দেওয়া হবে। সুতরাং এই মসজিদে নববীর আলাদা একটা কি আছে, বরকত সেখানে আছে। আরেকটি হলো 6 নম্বর, কেন মদিনাকে আমরা ভালোবাসি? কারণ মদিনার মধ্যে একটা জান্নাতের টুকরা আছে। সুবহানাল্লাহ। কি আছে? আমরা জান্নাত দেখছি? জান্নাত আমরা দেখি নাই, জান্নাতে আমরা এখনো যেতেই পারি নাই, কিন্তু জান্নাতের একটা টুকরা দুনিয়ার জমিনে আছে, আর ওই টুকরাটা হলো মদিনাতে। সুবহানাল্লাহ। আমরা যেরকম আমাদের নবীকে ভালোবাসি ঠিক তেমনি ভাবে আমরা জান্নাতকেও ভালোবাসি। আর যখন আমরা জান্নাতকে ভালোবাসি জান্নাতের এই টুকরাটা যেখানে আছে ওই জায়গাকেও আমরা ভালোবাসি। সুতরাং জান্নাতের এই টুকরাটা যেহেতু মদিনাতে আছে এই কারণে আমরা কি মদিনাকে ভালোবাসি। ওই জায়গাটিকে বলা হয় রিয়াজুল জান্নাহ, ওই জায়গাটিকে বলা হয় কি রিয়াজুল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মা বাইনা বাইতি ওয়া কবরি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কবর এবং আমার মিম্বর এই দুইটার মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহ মানে হলো এই জায়গাতে যারা ইবাদত বندী করবে তাকে এক অর্থ হলো তাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান দান করবেন। দ্বিতীয় নম্বর অর্থ হলো আল্লাহ তাআলা যেমনি ভাবে সর্বক্ষণিক জান্নাতের উপর আল্লাহ তাআলা রহমত নাযিল করেন ঠিক তেমনি ভাবে ওই রিয়াজুল জান্নাহ নামক এই স্থানের মধ্যেও আল্লাহ তাআলা সব সময় রহমত নাযিল করেন। 3 নম্বর হলো এই রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ মানে বাস্তবে এটা একটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জান্নাত থেকে এই টুকরাটা নিয়ে আসে। এই টুকরাটা নিয়ে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এবং মিম্বরের মাঝখানে রেখে দিয়েছে। সুতরাং যদি কেউ সেখানে গিয়ে ইবাদত করে সে যেন জান্নাতে বসে ইবাদত করলো। কি বলেন? এই জায়গা দেখার দরকার আছে না নাই? ওই কোন জায়গায় আমার নেতা বসছিল, কোন জায়গায় আমার নেতা পায়খানা করছিল, কোন জায়গায় আমার নেতা শুইছিল, এটারে আপনার নাকি জাদুঘর বানাইছে, এটা দেখার জন্য কতজন যাবে যে এখানে বসে আমার নেতা নেত্রী পায়খানা করছিল একটু দেখে আসি, এখানে শুইছে এগুলো একটু দেখে আসি। আর ওখানে তো পুরো আল্লাহ জান্নাতের টুকরা দিয়ে দিছে, ওটা দেখতে আমাদের মহব্বত নাই। কি বলেন? এই জন্য মদিনার মহব্বত আমাদের অন্তরে থাকতে হবে। কিসের কারণে? ওখানে জান্নাতের কি আছে? টুকরা আছে। কথা বলেন, জান্নাতের টুকরা আছে। লাবিনাতুন মিন যাহাবিন ওয়া লাবিনাতুন মিন ফিদ্দা। জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে কিসের? রূপা। মাঝখানে যে মিশ্রণ হবে সেটা হবে মেশক আম্বরের। জান্নাতের এত দামি একটা জায়গা রাসূলের কবরের পাশে মিম্বরের পাশে পড়ে আছে। প্রতিদিন হাজী সাহেবরা সেখানে গিয়ে এরকম ভাবে নামাজ আদায় করে। যদি নাকি সেখানে যায় মনে হবে এমন একটা পরিবেশ পরিস্থিতি সেখানে যে পাগলের কারখানা সেখানে যখন ওখানে যাওয়ার সুযোগ পায় এমন ধরে একটা দৌড় দেয় মনে হয় যেন বাস্তবে সে জান্নাতের দিকে দৌড় দিয়েছে। ওখানে যতক্ষণ বসে থাকে মনে হয় যেন সে জান্নাতের মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই কয়েকটা বললাম, এই কয়েক কারণে আমাদেরকে মদিনাকে ভালোবাসতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহর বান্দা বলেন শৌকে আতশ সে তড়পতা
शौक आतिश से तड़पता हूँ सदा मैं बेकरार हाजिरी शाले मदीना कब नसीबे हो मुझे गुंबदे खजरा दिखा दे गुंबदे खजरा दिखा दे रौज़े अतहर मुझे दरमियाने पार मिंबर गिड़गिड़ाने दे मुझे आय अल्लाह मदीनाते যাওয়ার তৌফিক আমাদেরকে দিয়ে দেন এবং রাসূলের কবর জিয়ারত করি রাসূলের কবরের পাশে যে মিম্বর আছে এই কবর আর মিম্বরের মাঝখানে রিয়াজুল জান্নাতে গিয়ে আয় আল্লাহ তোমার দরবারে কিছু ইবাদত বন্দেগি করার সুযোগটা আমাকে দিয়ে দাও এইভাবে আমরা দোয়া করতে রাজি আছি না ইনশাআল্লাহ আর মদিনাতে যাব ইনশাআল্লাহ মদিনার মহব্বত আমাদের অন্তরে রাখবো আল্লাহ তাআলা আমাদের সকলকে মদিনার মহব্বত অন্তরে জাগ্রত রেখে মৃত্যুর আগে রাসূলের রওজা ধারে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেওয়ার তৌফিক দান করেন সকলে বলে আমিন।